আজ আমার এইভাবে কে খায়? আসলে খুব খিদে পেয়েছে তো, তাই আর সামলে রাখতে পারিনি। ঠিক আছে না, খিদে তো আমাদেরও পাই, কিন্তু আমরা কেউ এইভাবে খাই না। সিরিয়াসলি, হয়ে গেলে বাইরে এসো। ডাকছিলে কেন? আজ আমি তো একটু ডক্টর চেকআপে যাব, সময় হবে না। রঘু কাকা সিঁড়িতে দাঁড়িয়ে আছে, তুমি ওনার সঙ্গে গিয়ে একটু বাজারটা করে নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এক সেকেন্ড দাঁড়াও, তুমি কি এই শাড়িটা পরে যাবে বলে ঠিক করেছো? কেন, এতে কি অসুবিধা আছে? তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এটা তোমাদের গ্রাম না। এখানে আমাদের একটা মান সম্মান আছে, প্রেস্টিজ আছে। বাইরে যখন বেরোবে, লোকজন দেখলে তখন আমাদের পেছনেই তো থুতু দেবে। আরে দিয়া, তুমি বেরিয়ে যাচ্ছ? কি হলোটা কি? পেছনে ডাকা তোমার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে না? বাজারে গিয়েছিলাম বলে তো টিফিন বানাতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই খেয়ে যাওয়ার কথা বলছিলাম আর কি। এত লেট হওয়ার পরে তোমার মনে হচ্ছে যে খেতে দিতে হবে? আর একদিন না খেলে কি বা হবে শুনি? প্রত্যেকবারে যখনই আমি বাইরে বেরোনোর সময় তোমার মুখ দেখে যাই, আমার দিনটাই পুরো খারাপ যায়। আজ তো আমি তোর সাথে যেতে পারলাম না, তো ডাক্তার কি বললো? তোমাকে আলাদা করে আর কি বলবো দাদা, সবই তো জানো। তাছাড়া আজকে ডক্টরও ক্লিয়ারলি জানিয়ে দিলেন আমার যেহেতু দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাই কেউ একজন ডোনেট যদি না করে তাহলে আমার জীবনযাত্রা এই পর্যন্তই থেমে যাবে। বিশ্বাস কর বোন, প্রচুর চিন্তায় আছি, কারণ আমিও তো কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারছি না। আচ্ছা একটা কথা বলো, এত খাও কি করে? ক্লান্ত হয়ে যাও না? তুমি আর তোমার দাদা দুজনেই তো এই তালের বড়া খেতে খুব ভালোবাসো, তাই বানিয়ে টেস্ট করে দেখছিলাম মিষ্টি ঠিক আছে কিনা। আর তখনই ঘর থেকে বেরোতে গিয়ে তোমার কথাগুলো আমি সব শুনলাম। বাহ বাবা বাহ, কেউ যদি কারোর পার্সোনাল টপিকে কথা বলে তুমি আবার লুকিয়ে লুকিয়ে আড়ি পাততেও শিখেছো। যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো? এত কথা যখন বলছো তাহলে বলেই ফেলো। মানুষ তো একটা কিডনির ওপরেই নির্ভর করে বেঁচে থাকতে পারে, সেই জন্য বলছিলাম যে আমি আমার একটা কিডনি তোমাকে দিতে চাই। আর আমি যে তোমার সাথে এত খারাপ ব্যবহার করি তার বেলায়? তুমি আমাকে পছন্দ না করলেও ছোটবেলা থেকে বাবা মা আমাকে একটা জিনিসই শিখিয়েছে, পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়েই একটা সংসার হয়। যদি কারোর কোনো বিপদ হয়ে থাকে, তার পাশে দাঁড়ানোটা যে আমাদেরই কর্তব্য। তোমাকে গাইয়া গাইয়া বলতাম, আর তুমিই কিনা একটা গ্রামের মেয়ে হয়ে আমাকে যে শিক্ষা দিলে, সেটা আমার সারা জীবন মনে থাকবে। আমি যেখানে নিজের দাদা হয়ে এত বড় ডিসিশনটা নিতে পারলাম না, সেখানে তুমি এক চান্সে দিতে রাজি হয়ে গেলে।